আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, আমাকে ডাকছেন কেন? এই পিছে তো কাউরে দেখতেছি না, তাহলে আমারে ডাক দিল কেডা? ভূতের বাড়ি আইসো রে বন্ধু, তা করে কয়টা দিন যাইতে তো ঠিকই হবে, গার মুস্কাই যেদিন রে যাইতে তো ঠিকই হবে, টম তোমার গার মুস্কাই যেদিন। এবার না হিরো চুরি পরে করুম রে, আগে উকিতে দেখি যে একারে এত সুন্দর ভূতের গান গাইতেছি কেনা। ওরে বাবা, এই তো দেখি টপ রে, টপের সামনে আবার দেখি কঙ্কাল ভূতের মাথা রে। এ ভাই না, একারে কিন্তু বাপ সাপ তেমন আর ভালো ঠেকছে না। একদিন আমি তোদের মতো বিড়াল ছিলাম রে, মুরগি চুরি করতে গিয়া ধরা খাইলাম রে, মালিক ছিল বিশাল রাগী, মুগর দিয়া একটাই দিল ভারী, তারপর থেকে হইলাম আমি ভূত রে। একদিন আমি তোদের মতোই বিড়াল ছিলাম রে। আর সেই মালিকটা কে জানিস? সেটা ছিল তোর মালিক, তাই তোকে আমি আর ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। ও বাবা, এ আবার কি কইতাছে? আমার মালিক নাকি তাকে মারছে আর সেই প্রতিশোধ নাকি আমার উপরে নিব? ও বাবা রে, ব্যবসা তো মোটা ভালো ঠেকছে না। ওই আমার কান ধরে টানছে কেন রে? এই না তো আমি কাউরেই দেখতেছি না। ওরে বাবা, ব্যবসা আরে 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 আবার টানছে। ওরে দাঁড়া, পিছন দিকে চাই গেল। কি সর্বনাশ, কেউ তো নাই, তাইলে টান দিল কেলা আমার কানে রে ভাই। ওরে বাঁচতে চলে কেন? ওরে আমার গুপটা আছে কেন? হাই হাই রে, এ গুপ আবার কে টানতেছে? ওই ওরে বাবা রে, চিড়ে গেল চিড়ে গেল। এই বুঝি গুপ গেল রে আমার। ওই আমার গুপ গুলো চিরিস না রে। না বাবা রে বাবা, হুট করে ছেড়ে দিচ্ছে। ও বাবা রে, কত আমার ভয় লাগতেছে। ভূত চলে আসছে। ও ওরে বাবা, ওরে বাবা, মাথা বাবার তেনেং বেরেং করে দিচ্ছে। ও কি মাইটাই না দিল রে। টম, কেমন লাগে? খুব ভালো তাই না? একেবারে রসগোল্লার মতো লাগতেছে তোমার না? এইবার নাও আরেকটু রসগোল্লা খাও। ওরে বাবা রে, আমার ভাল লাগতেছে না। ওরে কি করে ঘুরেন মারে রে? ও এ হাসা মিশা বোধ করতে কে আয়া ধুর আমার চিকন চক্রের মতো ঘুরাইয়া। ওরে বাবা, এখন তো পিটানো শুরু করছে। ওরে বাবা রে, ওরে ওরে না 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 না। দেখে মনে হচ্ছে টম কোনো একটা ভূতের সাথে ফাইট করতেছে, তার মানে আমাদের এখন এটাই সুযোগ, বার্গারটা নিয়ে এখান থেকে দ্রুতই কেটে পড়তে হবে। হ্যাঁ মামা, আমরা তাড়াতাড়ি বার্গারটা নিয়ে পলাই, ঘরের ভিতর গিয়ে কবজি ডুবে বার্গার খাই। ওরে ভূত হয়েছে তো, আর কত? ওরে ওরে বাবা রে, এইদিকে জেরি বার্গার নিয়ে যাচ্ছে তার ঘরের ভিতরে, খাবে মজা করে, আর আর আমাকে ভূত পিটাইতে পিটাইতে আলো বস্তা করে ফেলতেছে। আমি তো পিঠে খেতে খেতে পেট ভরে দিতেছে। ওরে ভূত ভাই ছেড়ে দে, ছেড়ে দিব মনে হয়। ওরে বাবা, উঁচা থেকে হুট করে ছেড়ে দিচ্ছে, মাথাটা ভন ভন করে ঘুরতেছে এখন। তাই না, বার্গার চুরি যেমন তেমন না, খাওয়ার ভূতের বার্গার আমরা চুরি করেছি, তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে হতে হবে। ওরে উপরে উঠতেছি আমরা কি করে? মামু, আমরা এখন কই না? ও মামু, ওরে আরে কত সুন্দর সুন্দর নাদুস নুদুস দুইটা ইঁদুর রে। আহ, এগুলাকে চেটে চেটে গিলে বহুত মজা লাগবে। ও মামু, আমি বুঝে গেছি, চেটে চেটে একমাত্র ভূতেরাই খায় আমাদেরকে। আরে ভাই না, কি বলছো? আমরা তো ভয় পাবো না, ভয় পাবো না, ঠিক আছে? সাহস নিয়ে কাজ করব। মামা, ভূতের সামনে সাহসে কাম হয় না, আগে কেমনে বাঁচবা সেই বুদ্ধি বের করো। ওরে মামু কোথায় যাচ্ছে? না রে, আমরা তো বার্গারের ভিতরে, আর দেখ বার্গারটা কেলাই খাইতেছে, আর একটু পরে তো বার্গারের সাথে আম করে খাওয়া লাগবো। ওইদিকে তো টমও বিপদে। ওই টম, কিছু একটা করো, আমাদেরকে বাঁচাও। হোম হোম ধুম ধুম ঘুম ঘুম, আমি ঘুম ভেঙে চলে আসছি টম। তুই টেনশন করিস না, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। কিন্তু তোর তাতে কোনো লাভ হবে না, কারণ আমি তো তোকে বন্দি করেছি। আর এটারও কারণ আছে, কারণ তোর মালিক আমাকে মেরেছে, আমি তোকে মেরবো, তোকে মেরে প্রতিশোধ নেব। হাই হাই, আজ জেরিকে চা কই যাচ্ছি। যা জেরি, তোমরা পালার এখান থেকে। হ্যাঁ, বার্গার দিয়ে জেরি রেখা ছিল, আবার কি করতেছে? ব্যবসা তো ভালো রাখছে না। শয়তান বদ, তুই আইসস আমার বন্ধু জেরি আর তার বাইক নিয়ে স্কুটারকে মারতে। কিরে টমের বাচ্চা, আজকে এই ভুলসিরা দিয়ে তোকে আমি
তেলচিরা বানাবো। তাহলে দেখ তোকে আজকে কি করি। 1 2 3 ইয়াহু। ওরে বাবা রে, আর একটু হইলে গেছিলাম রে। ওরে বাবা, তাড়াতাড়ি পালাই রে, কি সাংঘাতিক ভূতের কবলে পড়ছি। ওরে, এ আমাকে কি করে দৌড়াচ্ছে রে। ওরে কোন দিকে যাবো, এদিকে? ওরে বাবা, এদিকে তো আর পথ দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ রে, তাড়াতাড়ি বাঁচতে যেটা কোথাও লুকাই তুই বলে। এই তো এর ভিতরে লুকাই পড়ি। কই গেলি বিলাইয়ের বাচ্চা? তুই হঠাৎ গায়েব হয়ে গেলে কি করে? নিশ্চয়ই তুই আশেপাশে কোথাও আছিস। তোকে ভালো করে খুঁজতে হবে, তারপর তোকে এই বলচিরা দিয়ে কেটে কেটে টুকরো করতে হবে। বাইকনা চল, আমরা টমকে বাঁচাবো, কারণ টম আমাদেরকে একবার বাঁচাইছে। আমরা এই প্যানোটাকে বাজানো শুরু করব, কারণ এই প্যানোর শব্দটা ওই ভূত অনেক ভয় পায়। বাইকনা জোরে জোরে লাফাতে হবে, যাতে সাউন্ডটা আরো বেশি হয়। আর বেশি সাউন্ড হয়ে ওই ভূতের কানে যায়, আর কানে গেলে ভূত সাথে সাথে ভয় পায়। কি ব্যাপার, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এই প্যানোটা বাঁধাচ্ছে কে? তার মানে আমার চাইতে আরো ভয়ঙ্কর কোনো ভূত চলে আসে নাকি? হায় হায় রে, এবার কি করি? তাড়াতাড়ি এই পর্দার ভিতরে লুকাই, ভাবসাব মোটেও ভালো ঠেকছে না। ওরে বাবা, কে রে, এই পদ্মাটা এভাবে নড়তাছে কেন? বিষয়টা তো বুঝতেছি না। ধর পদ্মা নরকা, আমি এখানে লুকিয়ে থাকি। কি কোরাল মার্কা ভূতের কবলে পড়ছিলাম রে বাবা, অল্পের জন্য বাচ্চা গেছি। কিরে, এটা আবার কেনা? হ্যাঁ হ্যাঁ রে, এও বাবা রে, ভূত! ওরে ভূত 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 আয়া পড়ছে পদ্মার ভিতরে। ওরে ওরে, ওই ভূত তুই কোথায় চল? ওই ভূত, ওই তুই কোথায় চল? হায় হায়, পর্দার ভিতরে নাকি সর্বনাশটা হয়েছে রে বাইকনা। এ দুই কি ভূতের আড্ডা কেন হয়ে গেছে? ও বাইকনা, বাঁচতে গেলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, যে দৌড়ের উপর থাক বাইকনা, ভূত আমাদের দিকে আইতাছে। তাই তো বলি, টমের বাচ্চা হঠাৎ গেল কই? ও পর্দার ভিতরে লুকাইছিল। ওই টমের বাচ্চা দাঁড়া, তো করে পাইছি, এখন আর ছাড়া যাবো না। এবার এই বাঁশি মার্কা প্যানো দিয়ে বাজিয়ে তোদেরকে দিতে হবে, মানে তোদেরকে ইচ্ছা মতো বাইরে যেতে হবে। ওরে বাবা রে, ভূত তো আয়া পড়ছে রে। দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে, কিন্তু আর তো আমার এনার্জি নাই দৌড়ানোর মতো। আরে কি হতেছে? ওরে না না, ও বাবা রে, মাথাটা একেবারে আলু ভাতে করে দিচ্ছে রে। ওরে বাবা রে, বাবা রে বাবা, মাথাটা এখন বন বন করে ঘুরতেছে। ওরে আমার কলার ধরছে কেনা। ওরে বাবা, কাউকে দেখতে পাচ্ছি না। এই কি সাংঘাতিক ভূত রে, আমারে তো টাইনা টাইনা চিরে লাইতেছে। তাড়াতাড়ি টমের হাতে এই মশলাটা আমাদের পৌঁছাতে হবে, এটাই টমকে ওই ভূতের হাত থেকে বাঁচাবে। ওরে বাবা, কি শুরু করলো ভূতে আমার সাথে? কিছুই তো বুঝতেছি না। এই জেরে আবার কি কইতেছে? কি হচ্ছে জেরি? টম, এই মশলাটা তুমি ছিটিয়ে দাও তোমার সামনে, তাহলে ওই ভূত হাসি দিতে দিতে জীবন তার শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? নাও, এটা অনেক কাজে আসবে। ইয়াহু, ক্যাচ ধরো। ঠিক আছে জেরি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি আগে হাতে এটাকে ঢালি। ডালা হয়ে গেছে। এবার এটাকে 1 2 3 বলে ফু দিতে হবে। হ্যাঁ, 1 2 3 ইয়াহু। কি করতেছে এরা? এইটা আবার কি? হায় হায়, আমার নাকে মুখে হচ্ছে, ভূতের নাকে মুখে হইরা তখন ভূতের হাসি দিতে মন যেতে। হুস, হুরি বাবা রে, এ কি জিনিস দিল রে? হুস, হাসি দিতে দিতে তো আমার জীবনটা টেনা টেনা হয়ে যাইতেছে রে। হুরি বাবা রে, এ কি দিল রে?